এখান থেকে কিনে তো সব লোকেরা কিনে, বড় লোকরা হয়, গরিবরা হয়, সবাই মিলে জিলা। অবশ্য ফুটে যারা হয় সবাই একটু কমে লেগে হয়, ঠিক আছে। আর আমাদের এখানে ফুটপাতে মনে করেন ভালো মন্দর অভাব নেই, ভালো আছে মন্দও আছে। কাস্টমার মনে করেন যে চিনা নিতে পারে সে এখান থেকে আমি ভালো জিনিস নিতে পারে, আর যে চিনা নিতে পারবো না উনি হইতে পারে টাকা ঠকবো, জিনিস ভালো পাইবো না। আবার ভালো জিনিস চিনা নিতে গেলে টাকা একটু ঠকলেও জিনিস ভালো নিতে পারবো যদি জিনিস চিনে। এডিডাস থেকে শুরু করে এপেক্স, লোটো কিংবা রেড টেপ, জানা অজানা এমন নামি দামি ব্র্যান্ডের জুতার পসরা সাজানো ব্যস্ত সড়কের ফুটপাতে। রাজধানীর ব্যস্ততম জায়গা ফার্মগেটের ফুটপাত, এখানেই মিলছে নামি দামি ব্র্যান্ডের বিভিন্ন ধরনের জুতা। হ্যাঁ, অবশ্যই উনি যদি ময়লা না করে সেক্ষেত্রে চেঞ্জ করে এক্সচেঞ্জ করে যে কোনোটা নিতে পারবে। ময়লা করবে না, 6 মাস পর আসলেও চেঞ্জ আছে, এটা নিয়ে কোনো টেনশন নেই। হ্যাঁ, অবশ্যই দিব। টাকাতে জিনিসটা কিনবে, ওনার যদি পাইপ না হয় বা পছন্দই না হয় তাহলে তো উনি এটা নিয়ে ফালা রাখবে না। সেক্ষেত্রে ময়লা না করলে অবশ্যই আমরা চেঞ্জ করে দিব। না না না, এটা কিছু কিছু দোকানদার আছে, ঠিক আছে, যারা ওই যে বললাম না লোকাল লোকাল মাল বেচে, সেদের ক্ষেত্রে মনে করেন ওরা দিতে চায় না। আমাদের এখান থেকে এক জোড়া জুতা মিনিমাম কিন্তু হয় 1000, সর্বনিম্ন 1000 থেকে শুরু। 1000 দিয়ে আপনি একটা জুতা কিনলেন কিন্তু আপনার পায়ে মিললো না বা আপনার পছন্দ হলো না, আপনি আরো জনের লেগে নিচ্ছেন, সেক্ষেত্রে আপনি জুতাটা যদি আনেন আমি অবশ্যই চেঞ্জ করে দিতে হবে, কারণ আপনি টাকাতে কিনছেন। কারণ আপনি যদি পরে আসেন সেক্ষেত্রে আমার পক্ষে সম্ভব না যে আমি চেঞ্জ করে দেবো। আপনি যেভাবে নেবেন হবে না, পছন্দ না হোক বা সাইজে না হোক অন্য সময় এসে চেঞ্জ করে নিতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সব দোকানদার একরকম না, আমাদের জুতা বিভিন্ন জায়গাতে কালেক্ট করতে হয়। গুলিস্তান যাই, ফুলবাড়িয়া মার্কেটে যাই, ঠিক আছে, এরপরে চকে যেতে হয়, মিরপুর যেতে হয়, বহুত জায়গাতে করে কালেকশন করে এক জায়গায় দোকানদারি করি। আমাদের তো মনে করেন ফুটপাত তো সকাল দিকে খোলা যায় না, আমরা দোকান খুলি 3টার পরের থেকে খুলি, রাত্রে 11টা, 10:30, 11টা পর্যন্ত থাকি। না, এইখানে আমি মূলত একাই আছি, আমার দোকান আমি একাই চালাই। শোরুমের তুলনায় অর্ধেক দামে পাওয়ায় এসব জুতা বেছে নিচ্ছেন ক্রেতারা। নিম্ন আয়ের মানুষ থেকে মধ্যবিত্ত সকলেই ভরসা রাখেন এসব জুতায়। অনেকেই আবার পরিণত হয়েছেন নিয়মিত ক্রেতায়। আলহামদুলিল্লাহ, সবসময় কইতে হবে ভালো, একদিন খারাপ হবে একদিন ভালো হবে, এটাই ব্যবসা, সবসময় একরকম যাবো না। আজকে 1 জোড়া বেচছি, কালকে 2 জোড়া বেচবো, কোনোদিন 5 জোড়া বেচবো। ব্যবসাটা এরকম। লস যদি কই যে লস, এই জিনিসটা খারাপ, কারণ ব্যবসা একদিন কম হবো একদিন বেশি হবো, এটাই হলো 10 কথার এক কথা। শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ যে না হয়েছে, আলহামদুলিল্লাহ, যা ছিল রিজিকে ওইটাই হয়েছে। ব্যবসার লাইনে আছি দীর্ঘ 12 বছর ধরে, আর নিজের ব্যবসা 3 বছর। আইডিয়া বলতে ভাই পড়ালেখার পাশাপাশি এটা তো সময় কাটাইতাম, মাসে চাকরি বাকরি করতাম, চাকরি করতে 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 এর ভিতরে একটা মন বুঝে গেছে, অন্য কোনো ব্যবসা বাণিজ্যে মন বয় না, এটাই করছি, এটাই শিখছি, এখন এটাই করতেছি। শুরু থেকে এইটা আমার ব্যবসার জগতে প্রথম ব্যবসা শুরু করছি এটা দিয়া, এটাই আছি। দেশি জুতার পাশাপাশি বাহারি ডিজাইনের চায়না জুতাও মিলবে এই ফুটপাতে। শোরুমের তুলনায় জুতার কালেকশন বেশি থাকায় দিন দিন চাহিদা বাড়ছে এসব জুতার। ব্যবসা তো যার থেকে শিখছিলাম, আমার গুরু আমার পিছনে আছে, আমার ওই যে আমার মামা, উনি হইলো আমার এই জগতের ভিতরে, মানে ব্যবসা আরো অনেক জায়গায় করছি কিন্তু এর থেকে আমার শিখা, ব্যবসার কৌশল শিখা এর থেকে। এলে আমার বড় ভাই, ওনার হাত ধরে মনে করেন ব্যবসা জগতে আমার আসা। আমার জুতা দোকানে প্রথম আনে, চাকরি নিয়ে দেয়, চাকরি করি, তারপরে থেকে আস্তে আস্তে করতে করতে আর 7-8 বছর চাকরি করছি। এরপর ইনশাল্লাহ সবার দোয়ায় নিজের দোকান দিছি। আসি এলো পুরান ঢাকা থেকে, ওখান থেকে আসি। আশেপাশে ছিলাম, এখানেও দীর্ঘ সময় ছিলাম। এখন মনে করেন মাল কালেকশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমার একটু পুরান ঢাকা থেকে সুবিধা হয়, সকালবেলা যাতে ঘুমিতে উঠাই মাল কালেকশন করে আমি দোকানে যেতে পারি। ওই ক্ষেত্রে আমি মনে করি একটু দূরে থাকি। আশেপাশে যদি এখানে থাকি তাহলে এখানে আমি সকাল সকাল দোকান লাগাইতাম, কিন্তু মাল কালেকশন আমি করতে পারবো না, আমার দেরি হয়ে যাবো। সেই ক্ষেত্রে এই কারণে আমি পুরান ঢাকায় দিয়ে থাকি, আমার সুবিধা হয়।